দ্বিতীয় ধাপ ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই গোটা কোরআন লেখা হয়েছিল। তবে তা ছিল বিক্ষিপ্ত আকারে সাহাবীদের কাছে ছড়িয়ে ছিটিয়ে। কোনো আয়াত ছিল চামড়ায় বা গাছের পাতায়, কোনোটি আবার লিখিত ছিল হাড় কিংবা অন্য কিছুতে। আবার কোনো সাহাবীর কাছে একটি সূরা লেখা ছিল, তো কোনো সাহাবীর কাছে ৫-১০টি আয়াত ছিল, ৫-১০টি সূরাও ছিল, কারো কাছে হয়তো মাত্র কয়েকটি আয়াতই ছিল লিখিত অবস্থায়। মোট কথা, বর্তমানে প্রচলিত মাসহাফের মতো কোরআনের পূর্ণাঙ্গ কোনো কপি তখন ছিল না। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে ইয়ামামার যুদ্ধে বহু সংখ্যক হাফেজ সাহাবী তারা শহীদ হয়ে যান। এর প্রেক্ষিতে তিনি কোরআনকে এক খণ্ডে সংরক্ষণ করার প্রয়োজনীয়তা তিনি অনুভব করলেন। না হলে আশঙ্কা ছিল যে এভাবে হাফেজ সাহাবীগণ শহীদ হতে থাকলে কোরআন মাজিদের বড় একটি অংশ বিলুপ্ত হয়ে যাবে। অতঃপর এ কাজের দায়িত্ব দেওয়া হলো যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ওহী লেখার কাজ করিয়েছেন। দায়িত্ব পাওয়ার পরে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসন্ধানে নেমে পড়লেন। গাছের পাতা, পাথরের ফলক কিংবা মানুষের স্মৃতি, সকল উৎস থেকে তিনি কোরআন মাজিদ একত্র করতে লাগলেন। এ বিষয়ে সহিহ বুখারীর 4986 নম্বর হাদিসটা খুললে আপনারা পেয়ে যাবেন। তো ওই সময়ে যে কোরআন সংকলন করা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, সেটা ছিল ইতিহাস জানতে গেলে, আমরা যদি কোরআন সংকলনের ইতিহাস জানতে যাই তাহলে আমরা দেখতে পারবো প্রথমে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কর্মপদ্ধতি ভালোভাবে বুঝে নিতে হবে। যায়েদ নিজে একজন কোরআনের হাফেজ ছিলেন, সুতরাং পূর্ণ কোরআন তিনি নিজের স্মৃতি থেকেও লিখে নিতে পারতেন। তিনি ছাড়াও আরও বহু হাফেজ উপস্থিত ছিলেন। একটি পরিষদ বানিয়ে তাদের মাধ্যমে কোরআন সংকলনের কাজ করা যেত। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোরআনের যে কপি তৈরি করা হয়েছিল, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তা থেকেও কোরআনের অনুলিপি তৈরি করতে পারতেন। কিন্তু অধিক সতর্কতা বজায় রাখার জন্য তিনি বিশেষ একটি পদ্ধতি গ্রহণ করেননি। বিশেষ একটি পদ্ধতি গ্রহণ করেননি, বরং উপরিউক্ত সবগুলো বিষয়কে তিনি সামনে রেখেছেন। এক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু বিশ্বস্ত সাহাবীদের লিখিত এবং মৌখিক সাক্ষ্যের ভিত্তিতে এক একটি আয়াতের বিশুদ্ধতা প্রমাণিত হওয়ার পরে সেটিকে তিনি নিজ সংকলনে স্থান দিয়েছেন। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার লিখিত আয়াতগুলোর সে সকল সাহাবীদের কাছে গচ্ছিত ছিল। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজে খুঁজে সেগুলোকে একত্রিত করেন, যাতে করে নতুন সংকলনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় লিখিত অংশগুলোর অনুরূপী হয়। তাই ঘোষণা দেওয়া হয়েছিল, যার কাছে কোরআন মাজিদের যে আয়াত লিপিবদ্ধ আছে সে যেন তা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জমা দেয়। অতঃপর কেউ